তো বট গাছের সামনে তো চলে এসেছি। তো বট গাছের দেখো, এবার তোমাদের ঝুড়িটা দেখাবো। তো এখানে একটাই গাছের প্রথমে কিন্তু ঝুড়ি ছিল, সেটা কিন্তু দিনে 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 কিন্তু বেড়ে বেড়ে এখন দেখো এতগুলো ঝুড়ি। তো এর মধ্যে কি বোঝা সম্ভব যে কোন ঝুড়িটা একদম প্রায় 100 বছর 150 বছরের পুরনো, আরও বেশি আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে এর একটা লেখা আছে, সেই লেখাটা আমি তোমাদেরকে শেয়ার করি। তো এই হচ্ছে হিস্ট্রিটা। তো দেখো আমি তোমাদের এই হিস্ট্রিটা একবার বলি। এই দেখো বিশাল বট বৃক্ষ হচ্ছে তোমার, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ফাইকাস বেঙ্গালেন্সিস এল। ঠিক আছে, এইটা হচ্ছে কবে এই গাছটা হয়েছে দেখো, এখানে কি লেখা আছে 1864 1867। এবং 2020 সালের মারাত্মক ঘূর্ণিঝড়ে বৃক্ষটি কিছু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূল কাণ্ডটি ছত্রাক দ্বারা সংক্রামিত হওয়ার কারণে এটিকে 1925 সালে বৃক্ষ থেকে অপসারিত করা হয়। সেই সময় জমি থেকে প্রায় 1.7 মিটার উপরে কিন্তু এই স্তম্ভের মূল পরিধিটা ছিল হচ্ছে 16.5 মিটার। মূল কাণ্ডটির পরিধি হচ্ছে 16.5 মিটার। বর্তমানে 18,918 বর্গ মিটারে বিস্তৃত এই বৃক্ষটির শীর্ষ পরিধি হচ্ছে 486 মিটার এবং স্তম্ভ মূলের সংখ্যা হচ্ছে 4,208টি। ক্যান ইউ ইমাজিন? স্তম্ভ মূলের সংখ্যা, এই যে মূলগুলো দেখতে পাচ্ছ, এই যে স্তম্ভ মূল মানে এতগুলো যে স্তম্ভ মূল, এই যে ঝুড়িগুলো নেমেছে, ঠিক আছে, এই যে ঝুড়িগুলো নেমেছে। তো এই যে ঝুড়িগুলো নেমেছে সেটার হচ্ছে 4,208টি। বর্তমানে হচ্ছে এই যে বর্তমানে 18,918 বর্গ মিটারে কিন্তু বিস্তৃত এই বক। আর স্তম্ভমূলের সংখ্যা 4,208টি। এটির সর্বাধিক উচ্চতা সম্পন্ন নদীভুক্ত স্তম্ভমূলটির পরিমাপ 24.5 মিটার। এই বৃক্ষটি হচ্ছে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র হিসেবে জীবন মানে গঠন এইসব রয়েছে। এটি এক ঐতিহাসিক আশ্চর্য। জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান, পশ্চিমবঙ্গ ভারতের এক জীবন্ত কিংবদন্তি। বুঝতে পেরেছ তো কতটা এর মাহাত্ম্য, বুঝতে পারছো?